লাগোয়া বিধানসভার গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গোপালপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি মনিরুল মোল্লার নির্জন বাগানবাড়িতে দীর্ঘদিন ধরে নানা অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ড চলছিল। স্থানীয় বাসিন্দা পারমিতা দাসের উদ্যোগে বেশ কয়েকজন মহিলা বাগানবাড়ির গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তাদের দাবি, ঘরের ভেতরে বিলাসবহুল শোবার ব্যবস্থা, ঝকমকে বাথরুমের পাশাপাশি বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী মজুত অবস্থায় পাওয়া যায়। গ্রামবাসীদের অভিযোগ, এই বাগান বাড়িতে মহিলাদের ডেকে এনে অশালীন কর্মকাণ্ড চালানো হতো। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত অঞ্চল সভাপতি মনিরুল মোল্লা বর্তমানে পলাতক বলে দাবি স্থানীয়দের। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে অভিযোগের সত্যতা এবং উদ্ধার হওয়া সামগ্রীর উৎস সম্পর্কে পুলিশি তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই পাড়ার যে মহিলারা তারাও অত্যাচারিত হয়েছিল, তারা সর্বকিছু থেকে বঞ্চিত হয়েছে। আজকে তারা সাধারণ মানুষ কোনো সুযোগ সুবিধা পায় না। আজকে প্রকৃত গরিব মানুষের যা ত্রাণ সমগ্র জিনিস এই বাড়িতে মজবুত ছিল, কিন্তু আজকে আমরা ঘর ভেঙে দেখি কিছু সামান্য ত্রিপল ছাড়া নেই। রাতারাতি সেই ত্রাণের মাল রাতের মধ্যে পার হয়ে গেছে। কিন্তু এই বাড়িটা যে অবৈধ কাজ চলতো তার প্রমাণ আমরা রাতের অন্ধকারে বহুবার পেয়েছি। পাড়ার মানুষ আমাদের কাছে রিপোর্ট করেছে, কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী আমরা কাজ করতে পারিনি, কারণ একটু সরকার তাদের ক্ষমতায় ছিল। আজকে আমরা এখানে এসছি মানুষ যাতে সুষ্ঠুভাবে পরিবেশে বাস করতে পারে তার প্রতিক্রিয়া নিতে। এখানে যে ময়ে নিয়ে ফুর্তি করা হতো তার নমুনা আমাদের কাছে আছে। তাই আমরা চাই এই যে কার্যকারখানাগুলো হতো তার প্রতিবাদ যেন করা হয়। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।